একই বোতল দুই সিপি আপনার জামাত আর এনসিপি। মূলত এনসিপির যদি এত পাওয়ার থাকতো যে বিএনপির মতো একটি শক্তিশালী দলকে কোণঠাসা করে রাখার, তাহলে আমার মনে হয় আমরা আরও বেশি আনন্দিত হতাম। কিন্তু বাস্তবতা হলো যে এনসিপি একটি রাজনৈতিক দল হিসেবে এখনও আপনার ভ্রূণ অবস্থায় আছে। এটা রেজিস্ট্রেশন হয়নি, এটার এখনও মার্কা চিহ্নিত করা হয়নি, জনগণের কাছে এটা যাওয়া শুরু করেছে মাত্র। এটা সারা দেশে বিভিন্ন জায়গায় কমিটি দেওয়া শুরু হয়নি। এখন গণ অভ্যুত্থানের মাধ্যমে যারা রাস্তায় নেমে এসেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, তাদের সবাইকে দেখে যদি এনসিপি বলে সন্দেহ হয় যে এরা মনে হয় এনসিপি, এটাই হয় সাধারণত। আমরা দেখেছি আপনার বিএনপির বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব, দেখা যায় ছাত্রনেতাকে, ইভেন বিভিন্ন জনকে আপনার মানে ভুলবশত এনসিপির বলে আপনার আখ্যা দিচ্ছেন এবং এনসিপির উপর দায় চাপাচ্ছেন। তো এই প্রেক্ষিতে আমরা একটা বিষয় বলতে পারি যে বাংলাদেশে যে গণ অভ্যুত্থানটি সংঘটিত হয়েছে, গণ অভ্যুত্থানটি সংগঠনকাল এবং সংগঠনের পূর্বের যেই পরিস্থিতি ছিল, এই পরিস্থিতিটা কিন্তু একটি স্বাভাবিক পরিস্থিতি ছিল না। স্বাভাবিক পরিস্থিতিতে কখনোই গণ অভ্যুত্থান, গণ আন্দোলন সংঘটিত হয় না। এটা একটা শ্বাসরুদ্ধকর পরিবেশ ছিল। এখানে আমরা দেখেছি যে গণতন্ত্র তো অনেক দূরের বিষয়, স্বাভাবিকভাবেই স্কুল কলেজের বাচ্চাদের ফেসবুক স্ট্যাটাসকেও আপনার সার্ভেলেন্সের আওতায় বাইরে রাখা হয়নি। এই অবস্থার মধ্যে যে আপনার গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে, অভ্যুত্থানের মাধ্যমে জনমানুষে, বিশেষ করে তরুণ প্রজন্মের প্রত্যাশার অনেক পরিবর্তন ঘটে গিয়েছে। রাষ্ট্রের কাছ থেকে তাদের যে আকাঙ্ক্ষা, সেই গণ অভ্যুত্থানে কিন্তু মানে সবার একটা ইয়ে ছিল, জি জি সাপোর্ট ছিল। কিন্তু এখন সেটা কেন এনসিপি মানে একা একটা ঘরে নিয়ে যেতে চাচ্ছে? না, এটাই তো আমি বুঝতে পারছি না যে এনসিপি কেন আজকে যে বিএনপির জাতীয়তাবাদী ছাত্র দল স্লোগান দিয়েছে, আবার এই স্লোগানটা দেখা যায় তাদের যে ভেরিফাইড পেজ থেকে ব্যাখ্যা করা হয়েছে যে একই বোতল দুই সিপি আপনার জামাত আর এনসিপি। দেখেন একটা বিষয়, গণ অভ্যুত্থানের শক্তি কিন্তু বিএনপি, জামাত, আপনার যদি আমরা বলি অধুনা এখন যে এনসিপি, জনগণ তো কোনো কথা, গণ অভ্যুত্থান মানে জনগণের অভ্যুত্থান। কিন্তু যদি আমরা রাজনৈতিক শক্তি হিসেবে বলি, এখন তো শক্তির মধ্যে তো এখন আলাদা কিছু নাই। এখন দেখেন বিএনপি যেভাবে এটাকে ক্যাটাগরাইজ করছে, তাহলে আমরা এখন কেন একসাথে হতে পারছি না? এখন আমরা কেন ক্যাটাগরাইজ করছি না? এখন তো একসাথে হওয়ার জন্য তো আমরা গত 1 বছর ধরে আমরা কখনোই জাতীয় ঐক্যের স্বার্থে বিএনপির এই যে আপনার দিনব্যাপী এনসিপির সাথে বিএনপি, কিংবা আপনার বিএনপির সাথে এনসিপি, বিএনপি আজকে যেভাবে ফ্রেমিং করছে এনসিপি এবং জামাত একসাথে মিলিয়ে, মূলত আমরা যেটা দেখছি যে বিভাজনের রাজনীতিকে আপনার খারিজ করে দিয়ে তরুণ প্রজন্ম দাঁড়িয়েছিল যে তারা তাদের যে স্বপ্নের বাংলাদেশ, সেখানে সবাইকে নিয়ে একটা নতুন বাংলাদেশ রচনা করবে।